এদিকে আবার ইমাম মাহমুদ বের হয়ে গেছে ইমাম মাহাদিকে পরিচয় করার জন্য। খবরদার, এগুলো সব ভণ্ডামি। ইমাম মাহাদি আসবেন হাদিসে আছে, কিন্তু তাকে পরিচয় করাবার জন্য তার আগে আবার একজন ইমাম মাহমুদ আসবে, সে ল্যাংড়া লুলা হবে, আবার নাটোরের থেকে বের হবে। এই সব যত হাদিস সব জাল হাদিস, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস। তোমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা নিজেরা কতগুলো জাল হাদিস তৈরি করে। মনে রাখতে হবে, এখনো আমাদের দেশে আমরা বিজয় লাভ করতে পারি নাই। মাঝে মধ্যে দেখেন না, চট করে ঢুকে পড়বে। এটা কেন বলে জানেন? পরীক্ষা করে দেখে, পরীক্ষা করে দেখে যে ফাটল ধরাইতে পারলাম কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য আসলেন। 1400 সাহাবায়ে কেরাম তার সঙ্গে আছে। আবু বকর, ওমর, ওসমান সহ সবাই তার সঙ্গে। এর মধ্যে মক্কার লোকেরা হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে নবীকে আটকে দিল, উমরা করতে যেতে দিবে না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা চিন্তা করলো, এই তো সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আর আমাদের কোনো বাধা থাকবে না। সেজন্য তারা একটু আগে পরীক্ষা করার চেষ্টা করলো, একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। আপনারা জানেন, আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের তলে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাক শুনে চলে আসলেন। আল্লাহর নবী এবারে বললেন, শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতে হাত রেখে অঙ্গীকার করো, বায়াত করো, ওয়াদা করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, এর আগ পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? আল্লাহর নবীর ঘোষণা শুনে তাকে মেহমানদারি করাচ্ছিলাম। ঠিক তেমনি ভাবে আজকে মাঝে মধ্যে ওই ওপার থেকে বলে চট করে ঢুকে পড়বো, মাঝে মধ্যে খবর দেয় অমুক দিন ঢুকে পড়বে, কিন্তু জেনে রাখুন মক্কার কাফেররা যেরকম ভাবে আল্লাহর নবীর বায়াতের খবর শুনে ভয় পেয়ে গিয়েছিল, শুধু মক্কার কাফেররা ভয় পেয়েছে তা নয়, এই বায়াতটাকে আল্লাহ পছন্দ করেছেন। কোরআন থেকে আয়াত নাযিল হয়ে গেল, সূরা ফাতহ 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন ওই লোকদের প্রতি যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি হয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধু আপনার হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল।
বায়াতের খবর মক্কায় ছড়িয়ে পড়লো, তারা ভয় পেয়ে এবারে সন্ধি করলো, হুদায়বিয়ার সন্ধি। ঠিক তেমনি ভাবে আজকে মুসলমানদের ঐক্য ধ্বংস করার জন্য ভারতের থেকে মাঝে মধ্যে বলা হয় চট করে ঢুকে পড়ব। অমুসলিম জেনে রাখো, আমরাও বলি তুমি চট করে ঢুকে পড়ো, আমরা অপেক্ষায় আছি। তুমি কোন দিন চট করে ঢুকে পড়বে? শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাওহীদি জনতার লাশ দিয়ে ঢাকার রাজপথকে রঞ্জিত করেছিলে, তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরে শহীদের অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে এদেশের বিডিআর জওয়ানদের হত্যা করেছ, সেনা অফিসারদের হত্যা করেছ। এদেশের বিডিআর এবং সেনাবাহিনী অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে। সেই সেনা অফিসারদের এবং বিডিআর জওয়ানদের বিচার করে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য তারা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার কথিত অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে এবং হাটহাজারীতে হাজার হাজার ছাত্রকে শহীদ করে দিয়েছিলে। আমরা অপেক্ষায় আছি তুমি কবে চট করে ঢুকে পড়বে। ব্রাহ্মণবাড়িয়ার শহীদ এবং হাটহাজারী শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে কুত্তা দিয়ে তোমার লাশ খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টে আবু সাঈদের বুকে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে হাজার হাজার যুবকদেরকে ছাত্রদেরকে পঙ্গু করে দিয়ে তুমি ভারতে পালিয়ে গিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টের শহীদদের বদলা নিতে গিয়ে তাদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের তাওহীদি জনতা জুলাই আগস্টের শহীদদের হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং মনে রাখবেন, এই দেশে যেরকম ভাবে একবার ফ্যাসিস্ট জালিম শাহী ক্ষমতায় বসেছিল, আর যেন কোনোভাবে বসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক আছে কিনা ভাইয়েরা আমার? মনে রাখতে হবে, আমাদের বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু আপনাদেরকে হাদিস থেকে একটা ইতিহাস থেকে ঘটনা শোনাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ চলছিল, যুদ্ধ। সেই সময় মুসলমানদের যুদ্ধ দেখলে কাফেররা খুশি হয়। দেখেন না, বাংলাদেশ আর পাকিস্তান গন্ডগোল লাগলে ইন্দিরা গান্ধী খুশি হয়ে গেল। শেখ মুজিবকে বলল আমি তোমার সাহায্য করতে চাই। এটাকে সাহায্য করার জন্য? মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে এটা বাংলাদেশের স্বার্থে নয়, তার নিজের স্বার্থে। আমির মুআবিয়ার সঙ্গে যুদ্ধ চলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট আলীকে চিঠি লিখলো, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার সঙ্গে তোমার খলিফার যুদ্ধ চলছে। তুমি যদি আমাদেরকে চাও আমরা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবে। আমিরে মুআবিয়া বুঝতে পারলেন আমার সঙ্গে আলীর যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করার জন্য এই কাফের শক্তি পায়ে তারা করছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রোম সম্রাটকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন। ইতিহাস সাক্ষী, তিনি পত্র শুরু করেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াও,
জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে যেই লোকটা প্রথম শহীদ হবে, যেই লোকটা প্রথম জীবন দেবে, সেই লোকটা আর কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট বুঝতে পারলো ওরা নিজেরা যুদ্ধ করলেও কাফেরদের বেলায় সবাই এক। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের ভারতকে জানিয়ে দিতে হবে, ভারত তুমি যতই মনে করো 3 দেশ থেকে বাংলাদেশের ভারত ঘিরে আছে, এতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের যদি 3 দিক থেকে তুমি ঘিরে থাকো, তোমার চতুর্দিক থেকে তোমার শত্রু আফগানিস্তান, পাকিস্তান, চায়না, বাংলাদেশ ঘিরে আছে। তোমাকে মনে রাখতে হবে, মুসলিমদেরকে যারা যুগে যুগে চ্যালেঞ্জ করেছে তারা ধ্বংস হয়েছে। তোমার হাসিনা ধ্বংস হয়েছে। অভিশপ্ত হাসিনাকে যদি তুমি তোমার দেশ থেকে না তাড়াও, জেনে রাখবে হাসিনা যেরকম ভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে, দিল্লির মসনদ থেকেও তোমাদেরকে পালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। শুধু আমাদের দরকার ঐক্যের। দল নেই, মত নেই। যেভাবে জুলাই আগস্টে ছাত্র জনতা, তাওহীদি জনতা, মাদ্রাসা, স্কুল, কলেজ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সেভাবে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আল্লাহর রশিকে ধারণ করো। খবরদার বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হলে পরে কি হবে জানো? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা বিচ্ছিন্ন হও তাহলে তোমাদের শত্রু হিন্দুদের মনের থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। তুমি ইতিহাস পড়ো, যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে ইতিহাস পড়ুন, যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল, ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের সামনে এসে হাত জোর করে প্রার্থনা করছিল, ওমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, আমরা তোমাদের কৃষি কাজ করব, খেজুরের বাগান চাষ করব, মজদুরি করব, অর্ধেক ফসল আমাদের, অর্ধেক তোমাদের, তুমি কেন বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আল্লাহর দুশমন। সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তা আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আল্লাহর নবী বলেছিলেন, ইহুদিরা তোদেরকে খয়বরে থাকার জন্য ঠিক সেই দিন পর্যন্ত অনুমতি দেওয়া হলো যেই দিন আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন খয়বর থেকে তোদের বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর পালাতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকের সেই দিন এসেছে, পালাবি কোথায়? পালা। যে হিন্দুরা দীর্ঘ প্রায় 700 বছর পর্যন্ত মুসলমানদের গোলামি করলো, আজকে সেই হিন্দুরা ভারতবর্ষে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান দেওয়ার সাহস প্রত্যেক পেল। শুধু ইন্ডিয়াতে নয়, তাদের সাহস এত বেড়ে গেছে, বাংলার জমিনে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে আমাদের একজন ভাইকে হত্যা করলো, কুপিয়ে হত্যা করলো। আমি জিজ্ঞেস করতে চাই, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের এত বড় সাহস আসলো কোত্থেকে? একটাই কারণ, কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি,
যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করবে, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে শক্তভাবে উরওয়াতুল উসকা আল্লাহর আরশ ধরেছে, মজবুত হাতল ধরেছে, লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। কিন্তু আজকে মুসলিমরা রাজ্য তুলে নিয়েছে, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহর নবী বলেছেন এমন এক সময় আসবে যখন এই ইহুদি মুশরিক কাফেররা মুসলিমদের হত্যা করার জন্য একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? মুসলিমদের সংখ্যা কি কমে যাবে? আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেরদের এত বড় সাহস কোত্থেকে হবে? আল্লাহর নবী বলেছিলেন, না, তোমাদের সংখ্যা তখন কম হবে না, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, মুসলমানদের তখন অবস্থা হবে ঝড় তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে খড়কুটা আর ময়লা আবর্জনা কচুরিপানা যেরকম ভাসে, সেরকম ভাসমান খড়কুটার মতো হবে। সাহাবায়ে কেরাম বললেন, এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, কারণ দুইটা, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। 1 নাম্বার হলো তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা ঢুকে পড়বে, বাড়ি গাড়ি মন্ত্রিত্ব এমপিত্ব ঢুকে পড়বে, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যু, আল্লাহর জন্য জীবন দেওয়া পছন্দ করবে। তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, উহুদের যুদ্ধে একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার শক্তি, আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বলছেন, তোমার জন্য আল্লাহ জান্নাত পুরস্কার রেখেছেন। যুবক একটা খেজুর বের করলো, 2-3টা খেয়ে ছুঁড়ে মারলো আর বলল, তাহলে তো আবার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে কাফেরদের লাশের স্তূপ করে দিচ্ছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায়, সেরকম যুবক কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, মাথায় রক্ত, আর বলছে, আমার ভাইয়েরা, আমাকে বিদায় দাও, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের থেকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি। জেনে রাখবে, আজকে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের নবী তোমাদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল, তোমাদের নবীর রক্ত আল্লাহর কাছে তোমাদের চেয়ে বেশি মূল্যবান ছিল, তোমাদের নবীর তাহাজ্জুদ আল্লাহর নবীর কাছে বেশি প্রিয় ছিল। আর তোমাদের নবী সম্পর্কে তোমরা জানো, রাস্তা দিয়ে চলতে গেলে মেঘে ছায়া দেয়, পেশাব করতে গেছেন নবী, খেজুর গাছে সেটাকে আড়াল করে দিচ্ছে, নবীর সামনে কেউ জোরে কথা বলছে, ওহী নাযিল হয়ে গেছে সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা যদি করিস তাহলে তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সব তাসবিহ তাহলিল বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস, কি মায়া নবীর জন্য, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, আল্লাহর নবী কোরআন মুখস্থ করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন,
আল্লাহ বলছেন নবী এত কষ্ট করে কোরআন মুখস্থ করার দরকার নেই, ওহী নাযিল হয়ে গেছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া নবীর জন্য কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, এতটুকু কষ্ট দিতে চাচ্ছেন না। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, কি মায়াবী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাই, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, চতুর্দিক থেকে পাথর বৃষ্টি হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছিলেন, এক কাফের এসে আল্লাহর নবীর মাথার লোহার টুপির উপরে এমন জোরে আঘাত করলো, নবীর লোহার টুপিটা ভেঙ্গে গালের ভিতর দিয়ে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে গিয়ে এক সাহাবী সেই লোহা বের করার জন্য নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, এত জোরে টান দিতে হলো, ওই সাহাবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বের হয়ে আসলো, নবীর দাঁত পড়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, জিজ্ঞেস করতে চাই, উহুদের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে ওই কাফের যখন তরোয়ার দিয়ে আঘাত করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? বলবেন যে বোধহয় নবীর সঙ্গে ওই সময় আল্লাহর মহব্বত কমে গেছিল। আল্লাহ তার উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, আমাকে রক্তাক্ত করলো, তুমি দেখলা তোমার ফিরাবার ক্ষমতা ছিল, ফিরাও নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ও মুসলমান, আমি তোমাদের শিক্ষা দিয়েছি যাতে করে কোনো পীর বুজুর্গ, কোন আল্লাহর ওলি নামধারী কোন ব্যক্তি তোমাদের ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। আমাদের যুদ্ধ করা দরকার নেই, আমাদের কষ্ট করা দরকার নেই, আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো, আমরা একেবারে বদদুয়া দিয়ে ওদের ধ্বংস করে দিব। আল্লাহ বলছেন, না না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে, চট করে জান্নাতে ঢুকে পড়বে? না না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এমন কি স্বয়ং আল্লাহর রাসূল এবং সাহাবীগণ বলতে বাধ্য হচ্ছেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এইরকম কঠিন অবস্থা এসেছে, তারপরে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ পরীক্ষা করা ছাড়া
কাউকে নেতৃত্ব দেন না। এই মুসলমান, এইবারে তোমাদের জন্য বলি, আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। রক্ত দেওয়ার পরে আল্লাহর সাহায্য শেষে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পরে আল্লাহ সাহায্য করেছেন। এইবারে তোমাদেরকে বলি, জুলাই আগস্টে যারা পরীক্ষা দিয়েছ, এইবারে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। এটা দিয়ে আমার আলোচনা সমাপ্তির দিকে যাবো ইনশাআল্লাহ। তোমাদের কর্মসূচি আল্লাহ তোমাদের বলছেন, এবার আমি বলছি না। সূরা কাসাস 28 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন যারা অত্যাচারী, যারা জালেম, আল্লাহ তাদেরকে কিছুদিন ঢিল দিয়ে দেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে কাউকে চির ক্ষমতা দান করি না, আমি ক্ষমতার পালা বদল করি। যুগে যুগে জালিমদেরকে সুযোগ দেই, ফেরাউনদেরকে সুযোগ দেই। এইবারে শোনো, তোমাদেরকে বলছি, কোরআন তোমাদের জানাচ্ছে সূরা কাসাস, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরআউনরা হাসিনার আকারে, নমরুদের আকারে, আবু জাহেল, আবু লাহাবদের আকারে আসে। আলা ফিল আরদে, জমির একচ্ছত্র ক্ষমতার মালিক বনে যায়। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে ভাগ করে। কেউ রাজাকার, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, কাউকে বিপক্ষে, কাউকে স্বাধীনতার চেতনার পক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে। এইভাবে বিভিন্ন দল তৈরি করে বিভক্ত করতে চায়। এরপর আল্লাহ বলছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওরা একদল মানুষকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কারাগারে ভরে রাখে, সয় সম্পত্তি নষ্ট করে দেয়। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এইবারে আল্লাহ বলছেন ও যুবকেরা, ও যারা রক্ত দিয়েছ, যারা কষ্ট করেছ, আল্লাহ এবারে বলছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইস্তুদঈফু ফিল আরদ, যাদেরকে অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নির্যাতিত নিপীড়িত করা হয়েছিল, এইবারে আমি আল্লাহ চাচ্ছি জালিমদেরকে বিতাড়িত করব। জালিমদেরকে দেশ ছাড়া করেছি, কারাগারে ঢুকিয়ে দিয়েছি। এবারে তোমাদের প্রতি আমি অনুগ্রহ করব। নাসনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইস্তুদঈফু ফিল আরদে, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মাজলুমদেরকে আমি অনুগ্রহ করব। এরপরে বলেছেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে লিডার বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? কে বলেছেন? এবারে তোমাদের নেতৃত্বের পালা। 3 নম্বর বলেছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে আমার জমিনে আমার প্রতিনিধি বানাবো। কি বানাবো? কার প্রতিনিধি? এবারে সময় এসেছে কোন মানব রচিত সংবিধানের জন্য নয়, এই কোরআনের সংবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আর একটা কোন অভ্যুত্থান তোমাদের করতে হবে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এরপরে আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, তোমাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দান করব। কে বলেছেন? এটা আল্লাহর ওয়াদা। সূরা কাসাস 28 নম্বর সূরার 4, 5, 6 নম্বর আয়াত, এখান থেকে আমি পড়ছি, কর্মসূচি দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি তোমাদেরকে জমিনের তামকিন দান করব, তোমাদেরকে ক্ষমতা দান করব, শাসন ক্ষমতা তোমাদের হাতেই ন্যস্ত করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এরপরে আল্লাহ বলছেন যারা তোমাদের উপর অত্যাচার করেছিল, যারা জালিম ছিল, যারা তোমাদের নির্যাতন করেছিল, আমি তাদেরকে দেখাবো, তারা চেয়ে চেয়ে দেখবে। যা তারা ভয় করেছিল তারা এখন কারাগারে যাবে, তারা হেলমেট পরবে, তারা জেলখানার বারান্দায় ঘুরবে, তারা এবারে আদালতের বারান্দায় ঘুরবে,
প্রিজন ভ্যানে থাকবে অথবা দেশ ছাড়া হয়ে তারা পলাতক হিসেবে বেইজ্জতি মাথায় নিয়ে জিল্লতি মাথায় নিয়ে ঘুরবে। আল্লাহ বলছেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এটা আল্লাহর ওয়াদা। শর্ত হচ্ছে এই যে আল্লাহ তাআলা হাসিনাকে বিতাড়িত করেছেন, সে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন কিনা। শর্ত একটাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে মনে রাখতে হবে খুচরা খুচরা দল করে ছোটখাটো কোনো ফিতনা ফাসাদ করা যাবে না। ফিকহি মাসাইল নিয়ে গন্ডগোল করা যাবে না। কে আহলে হাদিস, কে হানাফি, এসব গন্ডগোল করার এখন সুযোগ নেই। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ফিকহি মাসআলার ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে। হাদিস ধরুন হাত বান্দার হাদিস, একটা নাভির নিচে হাদিস আছে। আবু দাউদে 2টা হাদিস আছে, নাভির নিচে হাত বান্দা। আবার বুকে হাত বান্দার হাদিস আছে। বুকে হাত বান্দার হাদিস কয়েকটা আছে, একটা আলাস সদর, একটা আলাস সদর। এখন আপনি বলুন, একদল আলেম বিচার বিশ্লেষণ করে দেখলো বুকের উপরে হাত বান্দার হাদিস সহি বেশি, এটা তিনি আমল করেছেন, বাকি 2টা বাদ দিয়েছেন, সেও আহলে হাদিস, হাদিস মেনেছে। আর একজন দেখলো নাভির নিচে হাত বান্দার হাদিসও আছে, সে বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে বলল নাভির নিচের বান্দা হাদিসটা ভালো বেশি উপরেরটার চেয়ে, সে উপরেরটা বাদ দিয়েছে, সেও তো আহলে হাদিস, সেও তো হাদিস মেনেছে। আপনার দৃষ্টিতে নাভির নিচে হাত বান্দার হাদিসটা জয়ীফ, ইমাম বুখারী বলেছেন, ভালো কথা, আপনি উপরেরটা নিয়েছেন, কিন্তু উপরওয়ালা তো আবার নিচেরওয়ালা উপরওয়ালা হাদিস থেকে বাদ দিয়ে নিচেরটা নিয়েছেন। এরকম হাদিসের বিভিন্নতার কারণে সাহাবীদের যুগ থেকে এ পর্যন্ত বিভিন্ন ইখতিলাফ আছে, এগুলো থাকবে। একটা মাসলা নিয়ে একটা বিতর্ক আছে, সারা বিশ্বে একই দিনে ঈদ হবে নাকি একদিন আগে পরে হবে। এটা আমি বলে দিই পরিষ্কার, 2 পক্ষে দলিল আছে। আমি সেই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি বলি এগুলো হচ্ছে ফিকহি মাসাইল, ইজতিহাদি মাসআলা। এক্ষেত্রে যাদের বিচার বিশ্লেষণ করার যোগ্যতা আছে তারা দলিল যাচাই বাছাই করে যেটা তার কাছে সহি মনে হয় সেটা অনুসরণ করবে। আর যে যাচাই করার যোগ্যতা রাখে না, তাদের কাজ হলো তাদের সমাজের আলেম ওলামারা যেভাবে আমল করে সেভাবে আমল করা। এটা নিয়ে মারামারি করা, গন্ডগোল করার কোনো কারণ নেই। বরং আমরা দেখেছি এই মাসলা নিয়ে গন্ডগোল করতে গিয়ে আমরা যে তাওহীদের দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলাম, সেই দাওয়াত ব্যাহত হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে। মনে রাখবেন, আমি 2টা দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলাম। কয়টা দাওয়াত? 2টা দাওয়াত। আমি আমার কিতাবের দিন কায়েমের সঠিক পথ বইটা যদি কারোর কাছে থাকে, আজকে গিয়ে খুলে দেখবে, একেবারে শুরুতে খুতবার পরে ভূমিকায় লেখা আছে যে 2টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে অবহেলিত। সেই 2টা বিষয়, একটা বিষয়ের সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামো ঠিক করার জন্য। একটার সম্পর্ক হচ্ছে নিজের ভিতরে দিন কায়েমের জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য। একটার নাম হচ্ছে আকীদা তাওহীদ ভিতরেরটা, বাহিরেরটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই 2টা স্লোগান নিয়ে মাঠে নেমেছিলাম। মনে রাখতে হবে, যদি তাওহীদ না থাকে, আপনি যত তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন, আমি বলি একটা লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে, মেয়ে লোক সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে গোসল করাইলো, ওযু করাইলো, এবারে কোরআন পড়াইলো, তাহাজ্জুদ পড়ায়, হজ করাইছে, উমরা করাইছে, হালাল রুজি রোজগার খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? কোনো মূল্য আছে? আগে কি করতে হবে?
আগে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের আকীদা, সমস্ত শিরক উৎখাত করে এরপরে লা ইলাহা বসাও। যদি লা ইলাহার মধ্যে গন্ডগোল থাকে, কোরআনের আয়াত আছে ওমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে লা ইলাহা ক্লিয়ার নাই, দুই হাত দিয়ে ধরে নাই, আরশ থেকে হাত ছুটে পড়েছে, খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। এই পাখি চিল পাখি না, এই পাখি বাস পাখি না, কোরআন পড়ো। এই পাখি হচ্ছে ভ্রান্ত গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, কাদিয়ানি পাখি, এই বিভিন্ন মাস্তামাসাইলে গন্ডগোলের পাখি। এই জন্য মনে রাখতে হবে, ফিকহি মাস্তার ক্ষেত্রে যে যেটা সহি মনে করেন আমল করেন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আমি বলি সালাফি, আহলে হাদিস, প্রত্যেকেই ইসলামের জন্য অবদান রাখছে, ঠিক কিনা? একদিকে আজকে বর্তমান বিশ্বে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি সারা বিশ্বে যেরকম ভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আর একদিকে ভারতের দারুল উলুম দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে না। কাজে মনে রাখতে হবে, দেওবন্দি সালাফি গন্ডগোল না লাগিয়ে আমরা কাজের মাধ্যমে গিয়ে যাই। কাজের নামে ইসমে আজম, সমালোচনার মাধ্যমে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আপনাদের জন্য, তিনি বলেছেন ওয়ালাকাদ আমুরু আলাল্লাইম ইয়াসুবুনি, আমি অনেক সময় ইতর লোকদের কাজ দিয়ে যাই, ইতর কিসের লোক, ইয়াসুবুনি, যারা আমার সমালোচনা করে, গালিগালাজ করে, দেখলি আমাকে গালিগালাজ করে, সমালোচনা করে, আমি ওইখান দিয়ে আস্তে মাথা নত করে চলে যাই, আর মনে মনে ভাবি ফামাবাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি, ওরা আমাকে বলছে না, ওটা অন্য কাউকে বলছে। সুতরাং মনে রাখতে হবে, আপনারা যারা ইসলামের সৈনিক, আপনাদের একটা আসল পরিচয় আছে। একটা দেশের, বাংলাদেশের সাধারণ জনগণের পরিচয় বাংলাদেশি, কিন্তু সেনাবাহিনী কি খালি বাংলাদেশি? তাদের একটা আলাদা পরিচয়, তারা সেনাবাহিনী, তাদের থাকার জায়গা আলাদা, তাদের জীবনযাত্রার মান আলাদা, কারণ তারা দেশের অতন্দ্র প্রহরী, দেশের উপর আক্রমণ, দেশের অস্তিত্ব স্থায়িত্ব টিকিয়ে রাখার দায়িত্ব তাদের। ঠিক তেমনি ভাবে এই মুসলমানদের, সাধারণ মুসলিমদের নাম হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম, কিন্তু তোমাদের নাম শুধু মুসলিম নয়, তোমাদের আর একটা নাম আছে, যেটা সূরা আল ফাতহ এর 7 নম্বর আয়াতে আছে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে, সেনাবাহিনী আছে আসমানে, আল্লাহর সেনাবাহিনী আছে জমিনে। ও মুসলমান, জেনে রাখো, আজকে তোমরা যারা কোরআনের মাহফিল শুনতে বসে আছো, তোমরাই হচ্ছ সেই আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। ফিলিস্তিনিদেরকে আল্লাহ এমনি সাহায্য করেন নাই। আমি সেই ফিলিস্তিনিদের গজল শুনেছি ছোটবেলার থেকে, তাদের বাচ্চারা গান গাইতো, লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা, লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় কি, আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। আমি কোথার সৈনিক? ঠিকই তারা পরিচয় দিয়েছে, তারা কার সৈনিক? ইসরায়েল মনে করেছিল 3 দিনে তাদেরকে ধ্বংস করে ফেলবে, পেরেছে? শেষ পর্যন্ত ওদের বন্দীগুলো পর্যন্ত মুক্ত করতে পারে নাই, চুক্তি করে মুক্ত করতে, ঠিক কিনা? সাহায্য করেছেন কে? তোমরা হচ্ছে সে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানের, অসংখ্য সৈন্য জমিনে। আসমানের সৈনিক কারা? আসমানের সৈনিক কারা? জমিনের সৈনিক কারা? সুতরাং তোমাদের মনে রাখতে হবে, তোমাদের বলতে হবে, দুনিয়া দেখো না, পার্টি নেতার সৈনিকেরা স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমাদেরকে বলতে হবে, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের মালিককে,
যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা আছে, ওদের মাওলা নেই, ওদের সৈনিক আছে, ওদের মাওলা নেই, ওদের কাজ করি। কিন্তু কিছু লোক আছে এতে হয় না, খুচরা দল করে, দুইটা পটকা বানায়, তারপরে গিয়ে পুলিশ বক্সে মারে আর কাছে হাত হয়ে গেছে, অথবা চলে গেছে কোনো পাহাড়ে হিজরত করে ফেলেছে। কুকি চীনের কাছে গেল একদল গেল মৌলভীবাজারে কোন জায়গায়, এদিকে আবার ইমাম মাহমুদ বের হয়ে গেছে ইমাম মাহাদিকে পরিচয় করার জন্য। খবরদার, এগুলো সব ভণ্ডামি। ইমাম মাহাদি আসবেন হাদিসে আছে, কিন্তু তাকে পরিচয় করাবার জন্য তার আগে আবার একজন ইমাম মাহমুদ আসবে, সে ল্যাংরা লুলা হবে, আবার নাটোরের থেকে বের হবে। এই সব যত হাদিস সব জাল হাদিস, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস। তোমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আখির জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা নিজেরা কতগুলো জাল হাদিস তৈরি করবে। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস তোমরা শুনো নাই, তোমাদের পূর্বপুরুষরা শুনে নাই, মিথ্যা হাদিস। ফাইয়াকুম ওয়াইয়াহুম, খবরদার তোমরা এগুলোর থেকে দূরে থাকো, এদেরকে তোমাদের থেকে দূরে রাখো। মনে রাখতে হবে, এই জাল হাদিস তৈরি করে করে বিভিন্ন ফেরকা তৈরি করা হচ্ছে। এই জন্য ইসলামের মূল ধারা ওলামায়ে কেরামদের নেতৃত্বে থাকবে, যে যে মাসলাকের থাকেন, যারা সালাফি তারা মূল ধারার সালাফিদের সঙ্গে থাকবেন, যারা হানাফি মূল ধারা হানাফিদের সঙ্গে থাকবেন। খুচরা খুচরা দল করে যারা বিভিন্ন জায়গায় খুচরা গ্রুপ করে ইসলামের ক্ষতি করছে, এদের থেকে সাবধান থাকবেন। মনে রাখতে হবে, আজকে আমাদের সময় এসেছে সব দল মত ভেঙ্গে দিয়ে আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে পারি ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা আমাদের জন্য ভারতের সমস্ত বোমার আগুন ঠান্ডা করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়ে মুসাকে পার করেছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার তাওহীদি জনতা ঐক্যবদ্ধ থাকতে পারে, মুসার মতো লাঠি নিয়ে ময়দানে নামতে পারে, তাহলে জেনে রাখবেন সে আল্লাহ তাআলা ভারতের হিন্দু নামক নৈজে শিরকি গরুর পেশাব পান করা সেই লেংটি পরা মূর্তি পূজকদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মেরে আর তাওহীদি জনতাকে দিল্লি পর্যন্ত বিজয় করার শক্তি ইনশাআল্লাহ। আমাদের সেজন্য তৈরি থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফিকহি মাসাইল নিয়ে গন্ডগোল করার কোনো সুযোগ নেই। একদিন আগে যাদের ঈদ করা বুঝে আসছে তারা করেন, চুপচাপ করেন, সমস্যা কি? কিন্তু এটাকে নিয়ে একটা ফিতনা তৈরি করা, এ কথা বলা যে যেহেতু একদিন আগে ঈদ করতে হবে, কাজে যারা ওই দিন রোজা রাখে তারা ঈদের দিন রোজা রেখেছে, হারাম কাজ করেছে। না ভাই, সে তো ওই দিন রোজার দিন মনে করেছে বলে রোজা রাখছে। আপনি ওই দিনকে ঈদের দিন মনে করছেন, ঈদ করছেন, ভালো কথা। আপনি ওই দিনকে রোজার দিন মনে করেন নাই, উনি তো রোজার দিন মনে করেন ওনার ফিকহি দৃষ্টিভঙ্গি। কাজে যার যার মাসআলা নিয়ে সে আমল করেন। এগুলো নিয়ে গন্ডগোল করলে আমাদের মূল জায়গাটা গন্ডগোল হয়ে যায়, তাও ঈদের দাওয়াত দেওয়া ব্যাহত হয়ে যায়, আমাদের ইকামতের দিনের কাজগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য সকলকে বলবো, এই সব খুচরা মাসআলাগুলো নিয়ে, ফিকহি মাসআলাগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নেই। হাত এখানে বাঁধেন, অসুবিধা নেই, এখানে বাঁধেন, সমস্যা নেই, এখানে বাঁধেন, তাও আছে। যার কাছে যে হাদিস সহি মনে হয় সে ওটা আমল করেন। মনে রাখবেন, ইসলামের মৌলিক জায়গায় কোনো ইখতিলাফ নাই, এক আল্লাহ, এখানে কোনো ইখতিলাফ নাই। আল্লাহর তাওহীদ, আসমা ও সিফাতে কোনো গন্ডগোল নেই। নামাজে 5 ওয়াক্ত নামাজ কোনো ইখতিলাফ নাই। 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদা করা ফরজ, তাতে গন্ডগোল নাই। কিয়াম করা ফরজ, কিরাত করা ফরজ, এতে গন্ডগোল নাই। গন্ডগোল আছে কোন জায়গায় হাত বাঁধবেন, কত রুকু উঠাইবেন, এইসব নিয়ে। এগুলো সুন্নাত মুস্তাহাব ক্ষেত্রে ইখতিলাফ। কাজেই মনে রাখতে হবে, এই সব বিষয় নিয়ে ইখতিলাফ না করে আমাদের সময় এসেছে
আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তাওহীদকে সামনে রেখে আল্লাহ নবীর উসওয়াকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।